সামান্য সিমেন্ট আর কাগজের ব্যবসা দিয়ে শুরু করেও তৈরি হতে পারে সাম্রাজ্য। বসুন্ধরা গ্রুপ এটার জলজ্যান্ত উদাহরণ। অনেকে জানে না, কাগজের ব্যবসা থেকে উঠে এসেছে দেশের অন্যতম বৃহৎ এই কর্পোরেট গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে গোপন সাফল্যের গল্প, কিভাবে বসুন্ধরা গ্রুপ একটি সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হয়ে উঠল ব্যবসায়িক জগতের অধিপতি, সেটাই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। শূন্য থেকে শিখরে পৌঁছানোর গল্প সবসময় অনুপ্রেরণার। যখন কোনো ব্যক্তি কেবল নিজের ভাগ্য পরিবর্তন করেন না, বরং একটি দেশের অর্থনীতি ও লাখো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ছাপ ফেলেন, তখন তিনি কিংবদন্তিতে পরিণত হন। বাংলাদেশের শিল্প খাতে এমনই এক জীবন্ত কিংবদন্তি হলেন আহমেদ আকবর সোবহান। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যিনি সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার শিল্পে পারদর্শী। তার হাতে গড়া প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ আজ বাংলাদেশের শিল্প ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। সাধারণত একজন শিল্পপতির পরিচয় তার ব্যবসার পরিধি দিয়ে মাপা হয়, কিন্তু আহমেদ আকবর সোবহানের গল্পটি তার চেয়েও অনেক বড়। এটি একটি সুদূর প্রসারী স্বপ্নের গল্প, যা কয়েক দশক আগে এক তরুণ উদ্যোক্তার চোখে জন্ম নিয়েছিল। যে কোনো মহিরুরের জন্ম হয় একটি ছোট বীজ থেকে, যা সঠিক পরিচর্যা ও পরিবেশে বেড়ে ওঠে। আহমেদ আকবর সোবহানের জীবনও এর ব্যতিক্রম নয়। তার অদম্য ইচ্ছাশক্তি, দূরদৃষ্টি এবং কঠোর পরিশ্রমের বীজ রোপিত হয়েছিল তার শৈশব ও কৈশোরের দিনগুলোতে। আহমেদ আকবর সোবহানের জন্ম পুরান ঢাকার ইসলামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা মরহুম আলহাজ আব্দুস সোবহান ছিলেন একাধারে ঢাকা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন জনপ্রতিনিধি। পারিবারিকভাবে তিনি সততা, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতার এক দারুণ শিক্ষা পেয়েছিলেন। তার বাবা কেবল একজন সফল পেশাজীবী ছিলেন না, সমাজের প্রতি তার গভীর দায়বদ্ধতাও ছিল। বাবার কাছ থেকে পাওয়া এই মানবিক গুণাবলী এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা তার পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকে তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে তার বাবা মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতেন এবং আইনি সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতেন। এই অভিজ্ঞতা তার মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি তৈরি করে। পুরান ঢাকার বাণিজ্যিক এবং কর্মচঞ্চল পরিবেশ তার ব্যবসায়িক মনন তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করে। তিনি দেখতেন কিভাবে ছোট ছোট ব্যবসা থেকে বড় উদ্যোগ গড়ে ওঠে, কিভাবে কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে একজন সাধারণ ব্যবসায়ীও সমাজে সম্মান অর্জন করেন। এই পারিপার্শ্বিক অবস্থাই হয়তো তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিল এবং তাকে শিখিয়েছিল যে কোনো কিছুই অসম্ভব নয় যদি লক্ষ্য স্থির থাকে এবং সেই অনুযায়ী পরিশ্রম করা যায়। পারিবারিক মূল্যবোধ এবং পারিপার্শ্বিক বাস্তবতার এই সংমিশ্রণই তাকে ভবিষ্যতের এক সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রথম সোপান রচনা করে দিয়েছিল। ছাত্রজীবনে তার মধ্যে ব্যবসার প্রতি এক ধরনের সহজাত আগ্রহ ও প্রবৃত্তি লক্ষ্য করা যেত। তিনি সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতেন। তার মনে বড় কিছু করার স্বপ্ন তখন থেকেই দানা বাঁধতে শুরু করে। তিনি এমন এক উদ্যোগের স্বপ্ন দেখতেন যা কেবল ব্যক্তিগত সাফল্য আনবে না, বরং দেশের অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আনবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোই ছিল তার স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণের সময়। তারুণ্যের সেই আকাঙ্ক্ষা আর বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান মিলেই তাকে পরবর্তীকালে ব্যবসায়িক জগতে এক দুঃসাহসিক অভিযাত্রায় নামতে সাহস জুগিয়েছিল। আহমেদ আকবর সোবহান শিল্প সাম্রাজ্যের বিস্ময়কর যাত্রার সেই সূচনা হয়েছিল রিয়েল এস্টেট খাতের মাধ্যমে। ৮০ দশকের শেষ দিকে যখন দেশের অর্থনীতি সবেমাত্র বিকশিত হতে শুরু করেছে, তখন তিনি এমন একটি খাতে প্রবেশ করেন যা ছিল অত্যন্ত সম্ভাবনাময়, কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ ও অসংগঠিত। তার প্রথম ব্যবসায়িক উদ্যোগ এবং আবাসন খাতে তার বিপ্লবী পদক্ষেপগুলো কেবল তার জন্যই নয়, পুরো দেশের জন্যই এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। ১৯৮৭ সাল আহমেদ আকবর সোবহান তার দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠা করেন তার প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড। এটি ছিল আজকের বিশাল বসুন্ধরা গ্রুপের ভ্রূণ। সে সময় ঢাকার আবাসন খাত আজকের মতো এতটা সংগঠিত ছিল না। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হল বাসস্থান, কিন্তু একটি পরিকল্পিত ও নিরাপদ আবাসনের ধারণা তখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিচ্ছিন্নভাবে জমি কিনে বাড়ি তৈরি করত, যেখানে আধুনিক নাগরিক জীবনের সুযোগ সুবিধা যেমন প্রশস্ত রাস্তা, নিরাপত্তা, উন্মুক্ত স্থান এসবের বালাই ছিল না। তিনি তার কোম্পানির প্রকল্পের নাম দেন বসুন্ধরা। এই নামটি তিনি খুব যত্ন সহকারে নির্বাচন করেছিলেন। বসুন্ধরা শব্দের অর্থ হল ধরিত্রী বা পৃথিবী। এই নামকরণের পেছনে তার দর্শন ছিল অত্যন্ত গভীর। তিনি কেবল ইট পাথরের জঙ্গল তৈরি করতে চাননি, তিনি মানুষের জন্য এক টুকরো নিরাপদ পৃথিবী তৈরি করতে চেয়েছিলেন, যেখানে তারা তাদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবে। ৯০ দশকের শুরুতে আহমেদ আকবর সোবহান তার ব্যবসার বৈচিত্র্যকরণের এক বিশাল পরিকল্পনা হাতে নেন। তার কৌশল ছিল অত্যন্ত বিচক্ষণ। তিনি এমন সব খাতে বিনিয়োগ করেন যা দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তার লক্ষ্য ছিল আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি করা এবং এর মাধ্যমে দেশের টাকা দেশেই রাখা। তিনি দেশের ক্রমবর্ধমান নির্মাণ শিল্পের চাহিদা পূরণে মনোযোগ দেন। প্রতিষ্ঠা করেন বসুন্ধরা সিমেন্ট, যা খুব অল্প সময়ই গুণগত মানের জন্য দেশব্যাপী খ্যাতি অর্জন করে। এরপর তিনি ইস্পাত শিল্পে প্রবেশ করেন এবং বসুন্ধরা স্টিলের মাধ্যমে দেশের
অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একসময় দেশের কাগজের বাজার ছিল মূলত আমদানি নির্ভর। তিনি এ খাতে বিশাল বিনিয়োগ করেন এবং বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশীয় রপ্তানি শুরু করে। একইভাবে বসুন্ধরা টিস্যু দেশের ঘরে ঘরে একটি অপরিহার্য পণ্যে পরিণত হয়। এরপর তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এলপি গ্যাস খাতে বিনিয়োগ করেন। বসুন্ধরা এলপি গ্যাস আজ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর একটি। দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য তিনি বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন, যার অধীনে আটা, ময়দা, ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদিত হচ্ছে। এই প্রতিটি উদ্যোগের পেছনে তার মূল দর্শন ছিল সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া। তার এই কৌশলের ফলেই বসুন্ধরা গ্রুপ প্রতিটি খাতে খুব দ্রুততার সাথে মার্কেট লিডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আহমেদ আকবর সোবহানের দূরদৃষ্টির এক অনন্য নিদর্শন হল বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। 2000 সালের দিকে তিনি যখন একটি আন্তর্জাতিক মানের শপিং মল তৈরির পরিকল্পনা গ্রহণ করেন, তখন অনেকে বিষয়টিকে একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখেছিলেন। কিন্তু তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ছে এবং তাদের একটি আধুনিক ও নিরাপদ শপিং অভিজ্ঞতার প্রয়োজন। 2004 সালে যাত্রা শুরু করা বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল ছিল না, এটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল সেন্টার। এর স্থাপত্য শৈলী, সুবিশাল পরিসর, ব্র্যান্ডেড শোরুম, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স সিনেমা এবং থিম পার্ক সবকিছু ছিল বাংলাদেশের জন্য নতুন। এটি দেশের রিটেল খাতে এক নীরব বিপ্লব নিয়ে আসে এবং মানুষকে এক ছাদের নিচে কেনাকাটা ও বিনোদনের এক নতুন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বসুন্ধরা সিটি আজও দেশের অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য এবং এটি আহমেদ আকবর সোবহানের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যবসার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আহমেদ আকবর সোবহান গণমাধ্যমের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বিশ্বাস করেন একটি শক্তিশালী গণতন্ত্র ও আলোকিত সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ ও নির্ভীক গণমাধ্যমের কোনো বিকল্প নেই। এই বিশ্বাস থেকে তিনি প্রতিষ্ঠা করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। খুব অল্প সময়ের মধ্যে এই গ্রুপের অধীনে থাকা প্রতিটি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল banglanews24.com, টেলিভিশন চ্যানেল নিউজ 24 এবং রেডিও ক্যাপিটাল পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে। তিনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং বরাবরই পেশাদার সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার সুযোগ করে দেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আজ দেশের গণমাধ্যম জগতে এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর, যা সত্য প্রকাশে এবং দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। আহমেদ আকবর সোবহান গভীরভাবে বিশ্বাস করেন যে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হল তার কর্মীরা। তিনি তার কর্মীদের শুধু কর্মচারী হিসেবে দেখেন না, বরং তাদের বসুন্ধরা পরিবারের সদস্য হিসেবে গণ্য করেন। তিনি প্রায় 60,000-এরও বেশি কর্মীর সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যা দেশের বেকারত্ব সমস্যার সমাধানে এক বিশাল অবদান। তিনি কর্মীদের উন্নয়নে প্রতিনিয়ত বিনিয়োগ করেন। তাদের জন্য উন্নত কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট থাকেন। তিনি তার কর্মীদের কথা শোনেন, তাদের মতামতকে গুরুত্ব দেন এবং তাদের ভালো কাজের প্রশংসা করতে কখনো কার্পণ্য করেন না। তার মানবিক ও সহানুভূতিশীল নেতৃত্বই কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের মমত্ববোধ ও আনুগত্য তৈরি করে, যা তাদের সেরাটা দিতে অনুপ্রাণিত করে। তার নেতৃত্বে বসুন্ধরা গ্রুপ শুধু একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয়, এটি একটি আদর্শ কর্মক্ষেত্র বটে। আহমেদ আকবর সোবহান এবং তার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ কেবল ব্যবসায়িক মুনাফার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। প্রতিষ্ঠার শুরু থেকে তারা সামাজিক দায়বদ্ধতাকে তাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে। দেশের জন্য, মানুষের জন্য এই মূল মন্ত্রকে ধারণ করে তারা প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং আর্তমানবতামূলক সেবায় নীরবে কাজ করে যাচ্ছে। তাদের জনহিতকর কার্যকলাপগুলো দেশ ও সমাজের প্রতি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। বসুন্ধরা গ্রুপ বিশ্বাস করে একটি শিক্ষিত ও সুস্থ জাতি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। এই বিশ্বাস থেকে তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। দেশের বিভিন্ন স্থানে তারা স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছে। তাদের অন্যতম বড় উদ্যোগ হল বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা, শিক্ষা ও সেবা প্রদান করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছে বিশেষায়িত হাসপাতাল। এর মধ্যে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এভারকেয়ার হসপিটাল ঢাকা যৌথ উদ্যোগে অন্যতম। এসব হাসপাতালে গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের অবদান অনস্বীকার্য। তাদের পৃষ্ঠপোষকতায় গঠিত ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস অল্প সময়ের মধ্যে দেশের ফুটবলে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। ক্লাবটি শুধু ঘরোয়া লিগেই চ্যাম্পিয়ন হয়নি, আন্তর্জাতিক পর্যায়েও দেশের সুনাম বয়ে আনছে। এছাড়া তারা দেশের ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলাধুলোতেও নিয়মিত পৃষ্ঠপোষকতা করে থাকে।